পাঁচ ধরনের প্রবাসীকে পুলিশ ধরলেও দেশে পাঠাবে না। তো কোন সেই পাঁচ ধরনের প্রবাসী, সেই বিষয়ে আজকে এক এক করে 1 থেকে 5 পর্যন্ত 5 প্রকার প্রবাসীর বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দেব। যদি এই 5টা ক্যাটাগরির ভিতরে আপনিও পড়ে থাকেন, তাহলে আপনাকে পুলিশ যদি ধরেও কোনো সময় অথবা কোনো সময় গ্রেফতার করে, তারপরও আপনাকে দেশে পাঠাবে না, ছেড়ে দেওয়া হবে। তো এক এক করে 5 পর্যন্ত আমি 5 প্রকার লোকের বিষয়ে আজকে আলোচনা করব এবং তথ্য দেব। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন 5 প্রকার প্রবাসী ভাইদেরকে সৌদি পুলিশ ধরলেও আপনাদেরকে দেশে পাঠাবে না, ছেড়ে দিবে। সচরাচর দেখা গেছে থানায় নিয়ে যাওয়ার পরে সেখানে আপনার ফিঙ্গার রেখে বা ফিঙ্গার দিয়ে চেক করে তারপর আপনাকে ছেড়ে দেওয়া হয়। তো সেই 5 প্রকারের মাঝে সর্বপ্রথম হলো আপনার নামে কোনো মামলা থাকলে। দেখেন, যদি আমাদের কোনো প্রবাসী ভাইয়ের নামে যে কোনো ধরনের মামলার অনেকগুলা ধরন আছে, অনেকগুলা ক্যাটাগরি আছে। যে কোনো ধরনের মামলা অথবা যে কোনো প্রকারের মামলা হয়ে থাকলে আপনাকে যদি কোনো কারণে পুলিশ ধরেও নিয়ে যায়, তারপরও আপনাকে ওইখান থেকে দেশে পাঠাবে না, ছেড়ে দিবে। যে কোনো ধরনের মামলা থাকলে আপনার উপর, আপনার যদি সৌদি আরবে কোনো একটা মামলা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে পুলিশ ধরলেও আপনাকে ছেড়ে দিবে। 2 নম্বর যে ক্যাটাগরিটা, সেটা হলো আপনার নামে কোনো প্রকার বিল বকেয়া থাকলে। দেখা গেছে অনেক সময় আমরা আমাদের রুমে ওয়াইফাই নিয়ে থাকি, অথবা আমরা রেন্টে কোনো গাড়ি চালিয়ে থাকি, অথবা আমরা কিস্তিতে অনেক সময় গাড়ি নিয়ে থাকি, অথবা মোবাইল ফোন বা কোনো পণ্য, অর্থাৎ যে কোনো ধরনের সার্ভিসের যদি কোনো বকেয়া বিল আমাদের উপর থাকে, সেক্ষেত্রে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও আমাদেরকে দেশে পাঠাবে না, আমাদেরকে ছেড়ে দিবে। তারপর 3 নম্বরে আছে আপনার ইকামা এক্সিট থাকলে। দেখা গেছে আমাদের যদি ইকামা এক্সিট থাকে, আমাদের ইকামাতে এক্সিট থাকলে, আমাদের কিন্তু এক্সিট থাকলে 1000 রিয়াল গেরামত থাকে। আমাদের ইকামায় অনেক সময় শু হয়, অনেক সময় শু হয় না। এমত অবস্থায় আমাদের ইকামায় কিন্তু 1000 রিয়াল জরিমানা থাকে। এমত অবস্থায় যদি আমাদের ইকামাতে এক্সিট থাকে, সেক্ষেত্রেও দেখা গেছে আমাদেরকে পুলিশ ধরলে দেশে দেয় না। সেই 1000 রিয়াল যত সময় পর্যন্ত আমরা পরিশোধ না করব, সেই পরিশোধ না করে বৈধ প্রসেসরা আমাদেরকে পুলিশ ধরে থানায় নিয়ে গেলেও আমাদেরকে দেশে পাঠাবে না। থানা থেকে আপনাদেরকে আবার রিটার্ন ছেড়ে দিবে এবং ওই টাকা পরিশোধ করে আপনি আপনার অফিসিয়াল সিস্টেমে তারপর দেশে যাইতে হবে। হঠাৎ যদি নির্ধারিত কোনো অভিযান ছাড়া দেখা গেছে 90 থেকে 95% প্রবাসীদেরকে এই কারণগুলোতে ছেড়ে দেয়। 4-5% প্রবাসীদেরকে এই এক্সিট থাকার পরেও ধরে দেশে পাঠায়, শুধুমাত্র এই ক্ষেত্রে 5%, ঠিক আছে? কিন্তু 95% আপনাদেরকে ধরলে এক্সিট থাকলে ছেড়ে দিবে। তারপরে আমাদের 4 নাম্বার যে কারণটা, সেই কারণটা হলো ইকামার মেয়াদ না থাকলে অথবা আপনার ইকামা না হয়ে থাকলে। দেখেন, আপনার যদি ইকামার মেয়াদ না থাকে এবং আপনার যদি ইকামা না হয়ে থাকে, আপনি সৌদি আরবে আসছেন, আপনার কফিল অথবা কোম্পানি যদি আপনাকে ইকামা করে নাই দেয়, আপনার যদি ইকামাই না হয়, অথবা আপনার ইকামা হয়ে গেলেও আপনার যদি মেয়াদ না থাকে, দেখা গেছে বিশেষ করে 3 মাসের একটা ট্রায়াল পিরিয়ড থাকে, তার পরবর্তীতে আর কফিল আপনার ইকামা করে না বা কোম্পানি আপনার ইকামা করে না, তো সেক্ষেত্রে এই ধরনের প্রবাসী ভাইদেরকেও কিন্তু পুলিশ ধরলে ছেড়ে দেয়। বিশেষ করে এখানে তো আপনার কোনো দোষ নেই, দোষটা হলো আপনার কফিল অথবা কোম্পানির। তো এই ক্ষেত্রে যদি বিশেষ কোনো অভিযান না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়। 90 থেকে 95% মানুষকে ছেড়ে দেওয়া হয়। 4 থেকে 5% মানুষ গ্রেফতার করার পরে দেশে পাঠিয়েছে, শুধুমাত্র নির্ধারিত কোনো অভিযান ছাড়া। যখন যে অভিযান ছিল, যদি অভিযানের সময় ওই ধরনের প্রবাসী ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে দেশে পাঠিয়ে দিতে পারে। তবে অন্যথায় 90 থেকে 95% প্রবাসীদেরকে ছেড়ে দেয়। 5 নাম্বার যে কারণটা, সেটা হলো আমেল মুয়াগ্গেদ ভিসা, অর্থাৎ টেম্পোরারি ওয়ার্ক পারমিট। যাদের আমেল মুয়াগ্গেদ ভিসা অথবা টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসায় আসছেন, আপনাদেরকেও কিন্তু যদি পুলিশ ধরে, তাহলে আপনাদেরকে 90 থেকে 95% প্রবাসীদেরকে ছেড়ে দিছে বা দিতেছে। বিশেষ কোনো কারণে যদি বিশেষ কোনো অভিযান না থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে ক্যাটাগরিগুলো বলছি, এই ক্যাটাগরির যে প্রবাসী আছেন, এই 5 প্রকারের ভিতরে, 5 ক্যাটাগরির ভিতরে যে প্রবাসী ভাই ও বোনেরা আছেন, আপনারা নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। আপনাদেরকে যদি পুলিশ গ্রেফতার করার পরেও আপনারা ঘাবড়াবেন না, ভয় পাওয়ার কিছু নেই, আপনাদেরকে ছেড়ে দিবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আমি বারবার বলতেছি, যদি বিশেষ কোনো অভিযান না থাকে, অর্থাৎ সৌদি গভর্নমেন্ট থেকে যে অবৈধ প্রবাসীদেরকে আটক বা অবৈধ প্রবাসীদেরকে গ্রেফতারের একটা অভিযান চলে কিছুদিন পর, ওই ধরনের কোনো অভিযান না থাকলে আপনাদেরকে ধরবে না, বা ধরলেও আপনাদেরকে ছেড়ে দিবে। এই 5 প্রকারের ভিতরে যদি আপনি পড়েন, তাহলে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে, আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন আপডেটগুলো ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.